অনেকেই আছে আমরা ঘরের মধ্যে কুকুর পুষি, তো কুকুর পালন করা যাবে কিনা। তো কুকুরের ক্ষেত্রে আমরা স্পষ্ট হাদিস থেকে জানতে পাই যে দুইটি জিনিস ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এক নম্বর হচ্ছে ছবি, কোনো প্রাণীর ছবি, মানুষের ছবি, যেটা আমরা অহরহর করে যাচ্ছি। নিজের ছেলে ঘরে আসে, এর ছবি একটা টানায় বান্দরের মতো ওই দেয়ালের মধ্যে ঝুলিয়ে রাখে। এরপরে বিভিন্ন প্রাণীর ছবি, বাচ্চাদের ছবি ওয়ালপেপার বানায় ওইটা দেয়ালের মধ্যে টানায় রাখে। কয় ঘরের দেওয়াল দেখলেই নাকি পরিবারের সুখ শান্তি বোঝা যায়। এর চেয়ে মূর্খতাপূর্ণ কথা আর হতে পারে না। আপনি একসাথে ছবি তুলি দেওয়ালে টানিয়ে রাখলে কি আপনার ফ্যামিলি সুখী হয়ে গেল? এটা কি সুখের চিহ্ন হলো? এটা কখনো বুদ্ধিমানের বাক্য কখনো এমন হতে পারে না। বুদ্ধিমান কখনো এটা বলতে পারে না যে ঘরের দেওয়াল দেখলেই পরিবারের সুখ বোঝা যায়। এটা কোনো বুদ্ধিমানের কথা হতে পারে না। ভাইরা আমার, আমরা কোনো প্রকার ছবি ঘরের মধ্যে টানাবো না। এটা আল্লাহ, এই ছবির দ্বারা আল্লাহর রহমতের ফেরেশতাগুলো প্রবেশ করে না। যারা এরকম প্রাণীর ছবি অঙ্কন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, বডিটা যে বানাইছিলা, চেহারা যে নির্মাণ করছিলা, তার ভিতরে প্রাণ দিতে পারবো না। তখন এটার জন্য আমাদের কাল কিয়ামতের ময়দানে মুসিবতে পড়তে হবে, বিপদে পড়তে হবে। তো ভাইয়েরা আমার, 2 নম্বর হচ্ছে কুকুর পোষা ঘরের ভিতরে। কুকুর পুষলেও ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত আসে না। হ্যাঁ, তবে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কুকুরের সাথে আমরা কখনো খারাপ ব্যবহার করবো না। অনেকে আছে কুকুর দেখলে বাড়ি মারে, প্রয়োজন হলে তাদেরকে খাবারও দেব, সমস্যা নেই, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করবো না। তবে ঘরে পোষাও যাবে না, এটা বাড়ির ভিতরে রাখা যাবে। প্রয়োজন হলে কুকুরের, যেমন আমরা একটা মহিলার কথা জানি যে সে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তারে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। তো আমরা কুকুর পুষবো না, এটা ঘরের ভিতরে রাখবো না, বাসায় রাখবো না, কিন্তু আবার কষ্ট দেওয়া যাবে না। কোনো প্রাণীকে অযথা কষ্ট দেওয়া শরীয়তে জায়েজ নেই। এটাকে কষ্টও দিব না, আবার ঘরের মধ্যেও আনবো না, কারণ ঘরে আনলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না।